ব্রেকিং অবশেষে আজ প্রকাশ হল গ্যাজেট সর্বনিম্ন বেসিক ১৭,৫০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা কার্যকর হচ্ছে ১ জুলাই থেকে। আজ বললেন প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা যদি নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ সকাল থেকে সচিবালয়ের ভেতরে ছিল টানটান উত্তেজনা। একের পর এক গাড়ি ঢুকছিল গুরুত্বপূর্ণ পর্ণভবনের সামনে। অর্থমন্ত্রী সহ ১৫ জন সচিবকে নিয়ে শুরু হয় জরুরি বৈঠক। বাইরে তখন হাজার হাজার সরকারি কর্মচারীর একটাই প্রশ্ন, আজ কি সত্যিই বড় ঘোষণা আসছে? দুপুর গড়াতেই পরিস্থিতি পুরো বদলে যায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানালেন, বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। ১ জুলাই থেকে এটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে শুরু হয় আনন্দ আর আলোচনা। সবচেয়ে বড় চমক এসেছে সর্বনিম্ন বেসিক বেতনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন বেসিক ধরা হয়েছে ১৭,৫০০ টাকা। শুধু তাই না, ১০০% পেনশন সুবিধার কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে। অর্থাৎ চাকরি শেষে আর আগের মতো অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না। প্রধানমন্ত্রী বৈঠক শেষে বলেন, এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানোর জন্য নয়, দেশের প্রশাসনকে আরও শক্তিশালী করা এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাজার পরিস্থিতি নিয়ে অসন্তোষ ছিল সব মহলে। চাল, ডাল, তেল, মাছ, মাংস থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম এমনভাবে বেড়েছে যে পুরনো বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। আর সেই কারণেই আজকের বৈঠকে নবম পে স্কেলের পাশাপাশি মহার্ঘ ভাতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। কারণ শুধু বেতন বাড়ালেই হবে না, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত সুবিধাও দিতে হবে। এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। আজকের ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিভিন্ন গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে। কারণ শুধু সর্বনিম্ন বেসিক নয়, ওপরের গ্রেডগুলোতেও বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সূত্র বলছে, নতুন স্কেলে বিভিন্ন গ্রেডে গড়ে ৪০ থেকে ৬৫% পর্যন্ত বেতন বাড়তে পারে। ধরা যাক, বর্তমানে কোনো কর্মচারীর বেসিক ১২,০০০ টাকা। নতুন স্কেলে সেটি বেড়ে ১৭,৫০০ টাকা হলে সরাসরি বৃদ্ধি পাচ্ছে ৫,৫০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা যোগ হলে মোট মাসিক আয় আরও কয়েক হাজার টাকা বেড়ে যেতে পারে। আবার যাদের বর্তমান বেসিক ২২,০০০ টাকা, তারা নতুন স্কেলে প্রায় ৩০,০০০ বা তারও বেশি বেসিক পেতে পারেন বলে আলোচনা চলছে। সেক্ষেত্রে বাড়ি ভাড়া এবং অন্যান্য সুবিধা যোগ করলে মোট মাসিক আয় ৪৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। আরেকটি হিসাব নিয়েও এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদি কোনো কর্মচারীর নতুন বেসিক ১৭,৫০০ টাকা হয় এবং প্রতি বছর ৫% ইনক্রিমেন্ট যোগ হয়, তাহলে প্রথম বছর শেষে বেসিক দাঁড়াবে প্রায় ১৮,৩৭৫ টাকা। দ্বিতীয় বছর সেটি হবে প্রায় ১৯,২৯০ টাকা। তৃতীয় বছর গিয়ে সেটি ২০,০০০ টাকার কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ কয়েক বছরের মধ্যেই একজন কর্মচারীর আর্থিক অবস্থায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। পেনশন সুবিধা নিয়েও সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গেছে অবসরপ্রাপ্তদের মধ্যে। কারণ ১০০% পেনশন সুবিধা কার্যকর হলে চাকরির শেষ বেতনের উপর ভিত্তি করে পূর্ণ সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে। দীর্ঘদিন ধরে অনেক পেনশনভোগী অভিযোগ করে আসছিলেন, বর্তমান বাজারে তাদের মাসিক পেনশনের টাকায় সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে। বিশেষ করে চিকিৎসা খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে অনেকেই চরম চাপের মধ্যে ছিলেন। তাই আজকের ঘোষণাকে অবসরপ্রাপ্তদের বড় অংশ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলোর একটি হিসাবে দেখছেন। ধরা যাক, কোনো কর্মচারীর চাকরির শেষ বেসিক ছিল ৩০,০০০ টাকা। আগে বিভিন্ন নিয়মের কারণে হাতে তুলনামূলক কম সুবিধা আসত। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী যদি ১০০% পেনশন সুবিধা কার্যকর হয়, তাহলে তিনি প্রায় পূর্ণ হিসাবে সুবিধা পেতে পারেন। এর সঙ্গে চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ যোগ হলে মাসিক আর্থিক স্বস্তি অনেকটাই বেড়ে যেতে পারে। আবার যাদের শেষ বেসিক ৪০,০০০ টাকার কাছাকাছি ছিল, তারাও নতুন ব্যবস্থায় আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাওয়ার আশা করছেন। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বলেন, আগে ওষুধ কিনতেই পেনশনের বড় অংশ শেষ হয়ে যেত। অনেক সময় পরিবারের অন্য সদস্যদের সাহায্য ছাড়া চলাই কঠিন হয়ে পড়ত। এখন যদি সত্যিই পূর্ণ সুবিধা কার্যকর হয়, তাহলে অন্তত পরিবারের সামনে আর অসহায় লাগবে না। তিনি আরও বলেন, চাকরি জীবনের পুরো সময় রাষ্ট্রকে দেবার পর বৃদ্ধ বয়সে একটু স্বস্তি পাওয়ার অধিকার সবারই আছে। আজকের বৈঠকে মহার্ঘ ভাতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। কারণ শুধু বেতন বাড়ালেই হবে না, বাজার দর পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখতে হবে। সূত্র বলছে, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য
রাখতে বিশেষ ভাতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অনেক কর্মচারী মনে করছেন, যদি পে স্কেলের পাশাপাশি মহার্ঘ ভাতাও কার্যকর হয় তাহলে সেটি হবে তাদের জন্য বাড়তি স্বস্তির বড় সুযোগ। সরকারি চাকরিজীবীদের অনেকেই বলছেন, এতদিন তারা শুধু আশ্বাস শুনেছেন, কিন্তু এবার গ্যাজেট প্রকাশের ঘোষণার কারণে তারা বাস্তব আশা দেখতে শুরু করেছেন। অনেকেই বলছেন, এর আগে বহুবার আলোচনা হলেও এবার পরিস্থিতি ভিন্ন, কারণ এবার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না হয়ে সরাসরি কার্যকরের তারিখও জানানো হয়েছে। তাই কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটা যুগান্তকারী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন এত বড় পরিবর্তনের ফলে দেশের প্রশাসনিক ব্যবস্থায় নতুন গতি আসবে। অনেকে নিজেদের সম্ভাব্য বেতনের হিসাব মিলিয়ে দেখছেন। কেউ লিখছেন, আগে যেখানে মাসের শেষে ধার করতে হতো, এখন হয়তো কিছু টাকা সঞ্চয় করা সম্ভব হবে। একজন অফিস সহকারী বলেন, আগে মাসের ২০ দিনের মাথায় ধার করতে হতো, সংসারের খরচ সামলাতে গিয়ে প্রায়ই হিমশিম খেতে হতো। এখন যদি নতুন স্কেল কার্যকর হয় তাহলে হয়তো সন্তানের পড়াশোনা এবং পরিবারের প্রয়োজনীয় খরচগুলো একটু স্বস্তিতে চালানো যাবে। তিনি আরও বলেন, অনেক বছর পর মনে হচ্ছে সরকারি চাকরির সত্যিকারের মূল্যায়ন হতে যাচ্ছে। সরকারি বিভিন্ন দফতরে আজ কাজের চেয়ে আলোচনা বেশি হয়েছে। সবাই মোবাইলে খবর দেখেছেন। কেউ বলছেন এবার সত্যিই বড় কিছু হতে যাচ্ছে, আবার কেউ পুরনো অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক থাকতে বলছেন। তবে বেশিরভাগ কর্মচারীর মধ্যেই এখন আশার পরিবেশ তৈরি হয়েছে, কারণ গ্যাজেট প্রকাশের খবরকে তারা বাস্তব পরিবর্তনের প্রথম ধাপ হিসাবে দেখছেন। কারণ এর আগেও বহুবার আলোচনা হয়েছে, কিন্তু এবার পার্থক্য হল গ্যাজেট প্রকাশের ঘোষণা এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।